যত অর্থ বেড়ে যাবে আপনার সমস্যা তত বেড়ে যাবে। এই জন্য কি অর্থ কোনোদিন মনুষ্য জীবনের বিকাশ ঘটায় না। অর্থ প্রতিপত্তি ভোগ বিলাসের সামগ্রী পাওয়া যায়, কিন্তু শান্তি নামক বস্তু অর্থের ভেতরে নেই। বরং বলা হয়েছে অর্থই হচ্ছে অনর্থের কারণ। মানব জীবনের সমস্যা অর্থই বাড়িয়ে দেয়, চঞ্চল করে তুলে দেয়, আর নানা কর্মে নিযুক্ত করে দেয়, আপনাকে লোভী বানিয়ে দেয়, কামনা বাসনা বাড়িয়ে দেয়। এগুলি পণ্ডিত ব্যক্তিরা অনুভব করেন কি থেকে হচ্ছে, কিন্তু মূর্খ ব্যক্তিরা কেবল জ্বলেই মরে, বুঝতে পারে না। এই জন্য মানসিক ট্রিটমেন্ট নিতে হবে সাধুর কাছে। সংসারে সুখী হতে গেলে সাধু ছাড়া দ্বিতীয় কোনো বৈদ্য নেই যা আপনাকে সফলতার পথ দেখাতে পারে। এই জন্য সাধু শাস্ত্র গুরু বাক্য কেবলই বাবাজি মাতাজি হওয়ার জন্য নয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণজি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধের রণাঙ্গনে, সব ধ্যান দিয়ে শুনুন, এখানেই আপনাদের আমাদের সংসারের সমস্যার সমাধান লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ ভগবান পুরুষোত্তম, সর্ববিজয়ী, সর্বশক্তিমান, সকল কারণের কারণ। তিনি সর্ববিজ্ঞ, তিনি জানেন কি হতে চলছে। এই জন্য তিনি অর্জুনের সমাধান করেছিলেন, আর সেই সমাধান আমরা গীতা রূপে ঘরে ঘরে প্রাপ্ত হয়ে গেছি। আমরাও সমাধান নিয়ে নিতে পারি ভগবানের কাছ থেকে। সংসারে কেউ সুখী হতে চাইলে আর খুব উন্নতি করতে চাইলে আপনাদের তো ভগবানের সাজেশন নেওয়াই পড়ে। কারণ কি, এ জগতে একজন মানুষ নাই যা শ্রীকৃষ্ণের মতো সুখী। কারণ কি, সকলে দুঃখী। আপনি যার কাছেই উপদেশ নিতে চাইবেন, সে বলে তোকে কি বলবো ভাই, আমারই তো গাড্ডায় পড়ে গেছে, আমি নিজেই কি করব বলো। ডাক্তারের চেম্বারে গেছে রুগী, দেখে ডাক্তারের চেম্বার বন্ধ। কেন, কি হলো? বলে ডাক্তার বাবুর অসুখ করে গেছে, এই জন্য উনি আর আসতে পারবেন না। তো রুগী বলছেন, ডাক্তার যদি অসুস্থ হয়ে যায় তাহলে আর কার কাছে ডাক্তারি করতে যাব বলো। রাধে রাধে। তো এ সংসারে সবাই দুঃখী, একমাত্র ভগবত ভক্ত সুখী। অর্জুন সুখী হয়ে গেলেন ভগবত উপদেশে। প্রহ্লাদ মহারাজ মৃত্যুকে জয় করে নিলেন, ধ্রুব মহারাজ তো মৃত্যুকে জয় করে নিলেন। কলিকালে ষড় গোস্বামী সংসার বিজয়ী হয়ে সব সমাধান প্রাপ্ত হয়ে। এই জন্য আমাদের সেই কথাই শুনতে হবে যে কথায় আমাদের শরীর তো কোনোদিন ভালো হবে না। যতই চিকিৎসা করি শরীর ক্রমশ ভগ্ন দশার দিকে যেতে থাকবে। এর পিছনে টেনশন করেছ আর বেশি যত্ন নিয়েছ তো তোমার সময় নষ্ট হবে, কাজ আর হবে না। যত দিন যাবে চোখের দৃষ্টি বাড়বে না কমবে। তাহলে আপনি যদি বলেন আমি আবার চোখের দৃষ্টি ফুল পাওয়ার চাই, হবে? আচ্ছা, দাঁত নড়বে না ক্রমশ মজবুত হবে?
নড়ে আবার পড়ে। তা আমরা যদি দাঁতের চিন্তা করি যে কি করে দাঁত মজবুত করা যায়, ওটি কিন্তু আর হবে না। আগে আমি খুব টসটসে ছিলাম না, আপনারা দেখেননি। আগে আমি খুব সুন্দর ছিলাম, কিন্তু এখন কিরকম লুজ হয়ে গেছি। এখন সব জায়গায় মাংস ঝুলে গেছে, ভাঁজ পড়ে গেছে। তার মানে কি, এ আমি না হয় গরিব মানুষ, কিন্তু যদি কোনো ধনী মানুষ বলে আমি যৌবনকে ধরে রাখবো খরচা করে, সম্ভব কি হবে? ডাক্তারের চুল দাড়ি পেকে গেছে, তাহলে আমি ওনার কাছে কি উপদেশ নেব যে কি মাখলে কি খেলে চুল পাকবেন না বলুন তো? উনি কি বলবেন যে একে আটকানো, এটুকুই বলবেন। বলে আমার নিজের মাথার চুল পেকে যাচ্ছে, আমি তোকে। তাই এরকম জিনিসগুলোর কোনো ঔষধ হয় না। যদি হতো তাহলে অনেক ধনী মানি গুণীরা তো বেঁচেই যেতেন, আর আমরা তো এর জন্যই ব্যস্ত হয়ে পড়েছি। এই জন্য আমাদের কোনো সফলতা নাই, উন্নতি নাই, কারণ এই জায়গাগুলো উন্নতি হয় না। তাহলে উন্নতি কি হয়? একটা জিনিস হয়, সেটা আপনারাও জানেন, শরীর বৃদ্ধ হয়ে যায় কিন্তু মন কখনো বৃদ্ধ হয় না। মন তরুণ কিন্তু শরীর নবীন প্রবীণ হয়ে যায়। এই জন্য মানসিক চিন্তা যদি সুন্দর থাকে, তিনি ভগ্ন শরীরেও ভালো থাকতে পারে। বলো, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন ভাবে এই মানসিক ট্রিটমেন্ট দিয়েছেন, যেটা খুব জরুরি। তার মধ্যে প্রধান হচ্ছে কীর্তন। এই কীর্তন এমন এক পরম ঔষধি, আপনি তো করে দেখুন, আপনি এরপরে খোঁজ নেবেন যে আবার কোথায় হবে। কারণ একমাত্র আনন্দদাতা। বলো রাধে রাধে। দেখেন আপনারা কি করেছেন জানি না, সংসারে আমরা প্রায় লোক যা জীবনে পরিশ্রম করছি সেটা কাকে দিচ্ছি, কোন জায়গায় খরচা করি? আপনাদের সংসার নাই তো, কোথায় খরচা করি? সংসারে খরচা করি তো, ঠিক আছে কিনা? আচ্ছা, সংসারে খরচা করেন, কিন্তু সংসার এ খরচা করার জন্য আপনাকে কি থ্যাংক ইউ বলে, ধন্যবাদ দেয়? কোন মিষ্টি কথায় বলে যে তোমার তুলনা বলে কি কোনদিন আজ পর্যন্ত বলেছেন কেউ? কিন্তু আপনি সারা জীবনের পরিশ্রম কিন্তু ওইখানেই দিলেন, কিন্তু ভগবানকে কোনদিন কেউ ধন্যবাদ অত কিছু দিতে পারে না। আর যাদেরকে দিলাম তারা তো দিলই না, বরং আপনি কৃষ্ণ নাম করুন, এখুনি আপনাকে ভগবান ধন্যবাদ দেবে, তুই আমার নাম করলি, তুই ভালো থাক। হৃদয় গৌর ব্রহ্মানন্দে। বলো রাধে রাধে। আচ্ছা, আমি হাত তুলতে পারি, আপনারা তুললেন কেন? বলুন বলো, কেন তুললেন? আর তুলে কি পেলে? সেটা তো মুখ দেখেই বোঝা যাচ্ছে। সবাই হাসতে হাসতে বলছে নিদায়। তাহলে ভগবান থ্যাংক ইউ দিলেন কিনা? মানে আপনি নাম করলেন, হাত তুললেন বলে ভগবান আনন্দ দিলেন কিনা? সংসারে এত দিলেন, কি দিল? সব কিছু পাওয়ার পরেও বলবে একটু চোখ খুলে দেখো তপনের বাবাকে, দেখো কি করলো। বাড়িতে এসি বসিয়ে দিয়েছে,
আর তুমি একটা পাখা লাগাতে পারো না। কি থ্যাংক ইউ দিচ্ছে। আর ভগবানকে সামান্য কিছু দেন তো উনি তো আবার তিনটে জিনিস না বলেছেন, দুটো নাও একটা দাও। কি বলুন তো? আমাদের কাছে সবচাইতে বড় তিনটে জিনিস আছে, ধন, মন আর তন। তন মানে দেহ, মন মানে চিত্ত, আর ধন মানে তো কি বলুন তো? টাকা পয়সা, সম্পদ, দৌলত, এসব। এ তিনটে জিনিস মানবের কাছে আছে। ভগবান বলছেন মন মনা ভব, দুটো জিনিস সংসারে দিয়ে দাও, একটা জিনিস আমাকে দাও, যেটা সংসারে কেউ নেয় না, চায় না, বোঝে না, ওকে নিয়ে কোনো লাভ নেই, সেটা আমাকে দিয়ে দাও। আর বাকি যেটা কি ধন, ও তো কাউকে দিতে দিবে না। বহু বাড়িতে আমাদের যাওয়া বন্ধ হয়ে গেছে। কেন? কেউ যখন বৃদ্ধ হয়ে কৃষ্ণ ভজন করে তখন আমাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। তা আমরা যখন তখন ভক্তের বাড়িতে চলে যাই, গেলে তার বাড়ির লোক সন্দেহ করে, ওই শ্যামবাবু এই নিয়ে 3 বার এসে গেল। ব্যাপারটা বোঝো? মানে তার শিক্ষিত বৌমা তো শুয়ে শুয়ে স্বামীকে সাজেশন দিচ্ছে, শ্যামবাবুর এখানে 3 বার আসার কারণ কি? ওই বোঝো, তুমি যদি দেরি করো সর্বনাশ হয়ে যাবে। বলে কি বলো তো? বলে শোনো, বাবার যা ধন আছে, টাকা পয়সা, সব ওই আশ্রমে দিয়ে দেবে। আগে ভাগে শ্যামসুন্দর প্রভুর প্রথম হচ্ছে আশা বন্ধ করো, দ্বিতীয় হচ্ছে বাবাকে আর আশ্রমে নাম হট্টে যেতে দিও না। কারণ যত হরিনাম শুনবে ধন দৌলত সব দেখুন দেখুন কিরকম ভালোবাসছে। আপনি এদেরকেই ভালোবেসে এতদিন সাধু সঙ্গও করেন না, 10 টাকা খরচাও করেন না, আর তারা আপনাকে কি উপহার দিচ্ছে। উনি বৃদ্ধকালে কারো সঙ্গ আর পাচ্ছেন না, কেবল সাধুরাই আসেন, তাই একটু কথা বলে সুখী হন, সঙ্গ পান। কিন্তু আপনি যাদের ভালোবাসেন তারা আপনাকে শত্রু ভেবে নিয়েছে। আর যতদিন আপনি সুস্থ থাকবেন আপনাকে কোথাও যেতে দেবে না। কারণ এখনো তো আপনি চলতে পারেন, একটু এই ছেলে মেয়েদের লেখাপড়া শিখাতে পারেন না, রেশনটা ধরে আনতে পারেন না, বাজারটা করে আনতে পারেন না। কি 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 নিল? ধন, তন, দেহ নিয়ে নিল সংসার। আপনি যদি কোনোদিন কেঁদে কেঁদে বলেন আমার মনের কথা কেউ বুঝলো না, কেউ বুঝলো না, তখন কি বলবেন? মন নিয়ে কি ধুইয়ে খাবো? এ সংসারে মনের খবর কেউ রাখে না, প্রয়োজনও মনে করে না। ভগবান এই জায়গায় বললেন, বেটা যদি তুই গীতা শুনতিস, যদি তুই শ্রীমদ্ ভাগবতের কথা শুনতিস, অনেক আগের থেকে সুখী হয়ে যেতিস। শুনলি না, ছেড়ে দে। এখন তোর কাছে যে জিনিসটা অমূল্য, কেউ চায় না, কেউ নেয় না, ওটা আমাকে দিয়ে দে। নিতাই গৌর প্রেমানন্দে। যার সব চাইতে বেশি পাবনা প্রাপ্তি, যার কাছে আমরা অত্যন্ত ঋণী, তিনি কিরকম উদাসীন দেখেন, দয়াময় দেখেন, কিছুই চায় না, যেটা কেউ নেয় না।
তোর জীবনে কোনো কাজে লাগে না, সেটা আমাকে দিয়ে দে। আধ্যাত্ম বিদ্যা গ্রহণ করার জন্য ধন লাগে না, আর শরীর লাগে না, মন লাগে। মন মনা ভাব, আমাকে শুধু মনটা দিয়ে দে, বাকি সব দিয়ে দে, ওগুলো আমার লাগবে না। আর আমি তোকে শেষের দিনে আমার সঙ্গে করে তোকে আমার দামে নিয়ে শ্রী রাধে রাধে, শ্রী শ্রী রাধা দামোদর কি। এই দামোদর মাসের লীলায় ভগবান খুব ছোট্ট বালক, তাই না? এই যে তুমি যত বড় হচ্ছ তোমার দুষ্টামি বেড়ে যাচ্ছে। কেন বলো তো, কি কারণে বাড়ছে? দুষ্টামি কেন বেড়ে যাচ্ছে? আরে দিদি রে যান, আরে যা দিদি যা, বলো। হ্যাঁ, তার মানে কি এই কথাটাই তো হচ্ছে। দুষ্টামি বাড়ার কারণ কি? কোন সিস্টেমে রাখা হয় না। চাপ দিলে কি হবে? বাপ বলবে না? আর চাপ না দিলে পাপ বাড়বে না? এরা তো সব সময় উঠি উঠি করবে, এদেরকে তো চেপে রাখতে হবে নাকি? হ্যাঁ, এদেরকে যত চাপ দেবে এরা তত বাপ বলবে। আর আমরা অন্য সময় চাপ দিচ্ছি, কিন্তু সৎ কাজে চাপ দেই না। এইটা যদি ফাংশন হতো, এখানে বাউল গান টান হতো, ডান্স হতো, আপনি কি বলতেন? বাচ্চাদের নাচ না রে, নাচ না, কি সুন্দর নাচ না। আপনারা এগিয়ে দিতেন, বাচ্চাদের কোলে রাখতেন, কি সুন্দর জিনিস দেয়। কিন্তু কীর্তনের বেলা বলছেন তোরা অন্য জায়গায় খেল। এখানকার যে সিস্টেম, আপনার সংসারে সে সিস্টেম নাই। শ্রীকৃষ্ণকে বলছেন তুমি যত বড় হয়ে যাচ্ছ তোমার দুষ্টামি বেড়ে যাচ্ছে। বসো, আদরে বাঁদর হচ্ছে, ওসব চলবে না। মানুষ হতে হবে, আর মানুষ করতে হবে, শিক্ষা দিতে হবে। দর্পণে যেমন নিজের মুখ দেখা যায়, ঠিক তোমার চরিত্রের মধ্যে মানুষ আদর্শ খুঁজে পাবে। এমন একটা মানুষ তৈরি হতে হবে। অমানুষ তৈরি হয়েও না, অমানুষের কোনো আদর্শ লাগে না। মানুষ হতে গেলে একটা আদর্শকে লক্ষ্য করতে হবে। বড় হতে গেলে লক্ষ্যের পথেই হাঁটতে হবে, অলক্ষ্যে হাঁটলে হবে না। লক্ষ্য শূন্য লক্ষ্য কামনা ছুটেইছ গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গ্রহণ পাথারে। এই জন্য সাবধানে পথ চলতে হবে। জীবনটা খেলামেলা নয়, এরকম এলোমেলো জীবন নয়। এ জীবন এক প্রদীপ, নিজে তো জ্বলবে, অপরকে আনন্দ দেবে, আলো দান করবে। এক দিশারি হয়ে উঠতে হবে, তাকে মানুষ বলা হয়। বাকি সব অমানুষ। এদের মধ্যে জীব জন্তুর চরিত্র দেখা যায়, লম্পটের চরিত্র দেখা যায়, আদর্শ চরিত্র দেখা যায়। এই জন্য শ্রীকৃষ্ণকে পিতানন্দ মহারাজ খুব শাসন করলেন। স্নান করে ঠাকুর ঘরে এসো। সব সময় সকালবেলা উঠেই দুষ্টামি শুরু। স্নান করো, স্নান করে ঠাকুর ঘরে চলে এসো। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন বাবা আজ খুব চাপ দিচ্ছে, না গেলে অনেক কিছু বন্ধ হয়ে যাবে, আর না শুনলেও হবে না। কারণ আমি তো এখন অজ্ঞানী শিশু, কাজও করতে পারি না,
কিছু না, এখন আমাকে শাসনেই থাকতে হবে এবং অধীনে শিখতে হবে, এটা শিক্ষার সময়। তো ঠিক আছে, বাবা বলছেন আমি তো স্নান করে, বলো রাধে রাধে। রাধে রাধে। আপনারা কি কোনোদিন ছেলে মেয়েদের বলছেন আয় সবাই আগে ঠাকুর মন্দিরে বস, একটু হাতে তালি দিয়ে কীর্তন কর, একটু প্রণাম মন্ত্রগুলো কীর্তন কর, তারপরে পড়তে বসবি? বলেন না। কারণ আপনাদের বাড়িতে এই কালচার পূর্বপুরুষ থেকে নেই, আর আপনারাও আলস্য করছেন। এগুলো আমাদের শুনে কোনো লাভ নাই। লাভ হবে রোজগারে। রোজগার যতই করুন, মানব জীবনকে গড়ে তুলতে গেলে, সুন্দর হতে গেলে শ্যামল সুন্দরের কথা শুনতেই হবে। হৃদয় গৌর ব্রহ্মানন্দে হরি বল। হ্যাঁ, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে এমনকি দামোদর ব্রত দেবতারা পালন করছেন। ভগবানের কৃপা ছাড়া কেউ সুখী হতে পারে না, সমাধান প্রাপ্তি কেউ করে দেবে না বিশ্বে। কারণ কি? সকলেই সমস্যায় জড়িয়ে আছে। একমাত্র সমাধান ভগবান শ্রীকৃষ্ণই দিয়ে থাকেন, তিনি মুক্ত। আর তার সান্নিধ্যে যারা আছে তারাও বিমুক্ত। পার্ষদ, ভগবত ভক্ত, তার নিজজন, এনারাও মুক্ত। তাই আমাদের তো তাদেরকে অনুসরণ করতে হবে। গীতায় কি শ্লোক আছে যা বলা যায়? যদাচরতি শ্রেষ্ঠতর। তোদের বইয়ে কোন মহাপুরুষ আছে? নাই বোধহয়। বল কার নাম আছে? একজন মহাপুরুষের, বিবেকানন্দের কথা নাই? তাহলে না বললি? বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী, এগুলো আছে না? তাই এগুলো কেন পড়তে হয়? এরা কারা? এরা হচ্ছে আদর্শ। এদেরকে দেখিয়ে ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে। দেখ কিভাবে বড় হয়েছে। মেদিনীপুরের বিদ্যাসাগর কি কষ্ট করে বিদ্যার সাগর হয়ে গেলেন, এত দয়ালু হয়ে গেলেন, এত বড় দাতা হলেন, এত বড় মানুষ কি করে হলো? ওদেরকে তো দেখাতে হবে। ওই দেখ, তোদেরকেও এভাবে হতে হবে। এর নাম যদ যদা চরতি। শুধু তাই নয়, আমরা যারা কৃষ্ণ কথা আজকে শুনছি, আমাদের আচরণ করে দেখাতে হবে। আমরা ধূমপান করব আর ছেলে মেয়েদের বলবো তোমরা, এটা কি শিক্ষা দেওয়া যাবে? আমরা মিথ্যা বলবো আর সবাইকে বলবো মিথ্যা কথা কহিও না, এতে পাপ হবে। এই জন্য শ্রীকৃষ্ণ কথামৃত শুনুন, অনুভব সিদ্ধ হন, জীবনে প্রয়োগ করুন আর অন্যদের শিক্ষা দান করুন। এক নূতন সমাজ গড়ে উঠবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে।
গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে হরি বল। গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে বল গোবিন্দ রাধে বল গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে হরি বল। গোবিন্দ রাত অলরিদাই ব্রহ্মানন্দে হরি বল। কেমন লাগছে? না না আপনাদেরকে না, নন্দ মহারাজ গোপালকে জিজ্ঞাসা করছে, এই যে কীর্তনটা গাইলি আমার সঙ্গে, এই গোপাল কার নাম? যাকেই কীর্তন গাইতে বলছে তারই নাম তো, কিন্তু তার নাম গোপাল হলে কি হবে? নন্দ মহারাজও এই গান গাইছেন, কৃষ্ণ নাম গাইছেন। কেন না, কৃষ্ণ নামে যিনি, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। যেমন আমাদেরও ছেলেদের নাম রাখে না, অনেকে কৃষ্ণ রাখে, অনেকে গোপাল রাখে। তা যখন গোবিন্দ গোপাল কীর্তন করে, তাহলে কি ভাবা হয় যে তার বাড়ির ছেলের? এই যে না তো। তাহলে যখন কৃষ্ণের নামকরণ হয়েছিল, নামকরণ কে করেছিলেন? গর্গমুনি। তা তিনি কি বলেছিলেন নামকরণের সময়? কৃষ্ণ নাম রাখে গর্গ। তাহলে কি ধ্যানে কি জানলেন? যে এনার আরো আগের থেকে কৃষ্ণ নাম আছে, এনার নাম, এটা জানতে পেরে তিনি কৃষ্ণ নামই রাখলেন। আগেও ইনি কৃষ্ণ নামেই ছিলেন, আবার আজকে নূতন করে কি আমি বদলে দিতে পারি? আমিও কৃষ্ণ নাম। নিদাই ব্রহ্মানন্দে হরি বল। তাহলে কৃষ্ণের বাড়িতে কৃষ্ণকে হাতে তালি দিয়ে কীর্তন করতে বলা হচ্ছে। এরকম হবে লীলা নিকেতন, লীলা বিলাসী ভগবান নররূপ ধারণ করে মানুষের ব্যবহারে আছেন, তো কেউ চিনতে পারছেন না। নন্দ মহারাজ বলছেন, কানাইয়া হাতে তালি দিয়ে আমার সঙ্গে কীর্তন করো, দুষ্টামি বন্ধ হয়ে যাবে। কারণ কীর্তন যখন করবে তখন তো দুষ্টামি করা যাবে না, বদ অভ্যাস চলে যাবে। কীর্তন করো আমার সঙ্গে, ঠিক আছে? তা কৃষ্ণ তো খুবই চঞ্চল প্রকৃতির, সে তো খালি বাবার দিকে তাকাচ্ছে, বাবা কখন মন্ত্র বলে চোখ বন্ধ করবে। তার কিছু এক্সট্রা কাজ আছে, সেটা করবে। তো বাবা যতক্ষণ চোখ খুলে শাসন করছেন, একটার পর একটা উপদেশ দিচ্ছেন, তো সেটা মেনেই চলছেন। কীর্তন করলেন, প্রণাম করলেন, আর হাত জোড়ো করে বসে থাকতে বললেন, আর নন্দ মহারাজ নিজে পুজো করে যাচ্ছেন। নন্দ মহারাজের ঠাকুর অন্য কিছু নয়, শালগ্রাম শিলা। পুজো করেন, খুব নিষ্ঠার সহিত পুজো করেন। যারা করেন তারাই তো বড় লোক বেনে যায়। বড় লোক মানে কি? ধনে বড় নয়, মনে বড়, মানবতায় বড়। বড় তাদেরকে বলে। টাকা পয়সা থাকলে বড় হয় না, তাকে ধনবান বলা যায়। কিন্তু
মানব বড় হতে পারে না, সেটা হতে গেলে ভালো গুণের দরকার, সৎ গুণের দ্বারা মানুষ মহান হয়ে যায়। হরি বল। বলো রাধা রানী কি। ঠিক আছে, হাত জোড়ো করো, বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় পরমাত্মনে পরমাত্মনে প্রণত প্রণত ক্লেশ ক্লেশ নাশায় নাশায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ নমো নমঃ নমো নমঃ নমো নমো নমঃ। নমো নমো। গোপাল ভক্তি ভরে প্রণাম করে আসনে বসো, আমি পূজাটা সমাপ্তি করি, তোমাকে প্রসাদ দেব। তো গোপাল চিন্তা করছে, প্রসাদের উপরে আমার দৃষ্টি অনেক আগের থেকেই পড়েছে, কারণ শ্রীকৃষ্ণ গোপাল লাড্ডু ভালোবাসেন, লাড্ডু। তো সেই লাড্ডু ভারী সুন্দর করে স্তরে স্তরে, মানে অনেক উঁচু পর্যন্ত সাজানো আছে। তো শ্রীকৃষ্ণ অন্যদিকে তাকাচ্ছে কম, লাড্ডুর দিকেই। কে? তো বাবা বলছেন, কানাইয়া তো তুমি চোখ বন্ধ করে ভক্তি ভরে বসো, আমি ভগবানের পূজাটা সেরে নি, তারপর তোমাকে হাত ভরে প্রসাদ লাগাবো। কে? নিতাই গৌর হরি। তো দেখেন, আমরাও ছোটবেলা এই বাড়ি বাড়ি যখন মনসা পূজা হতো না, বাড়ি বাড়ি হয় না, এখনো হয়, তো তখন একটা একদিনেই সারা পাড়ার লোক মনসা পুজো করতেন। আর মনসা পুজোতে বিভিন্ন রকমের নাড়ু বানানো হতো। তো আমরা তখন কিছু ছেলে মেয়েরা ছিলাম যে ওই ব্রাহ্মণ ঠাকুর যতগুলো বাড়িতে পুজো করবে, আমরাও তার পিছনে পিছনে পুরো দলটা আছি। কেন না, পূজা হয়ে গেলেই নাড়ু পাচ্ছি। কেমন? তো আমরা সেই পলিথিনের প্যাকেট নিয়ে সারা পাড়া ঘুরে নাড়ু, সকলের লোভ ওই নাড়ুর দিকেই থাকতো, যে এদের বেশি নাড়ু দুটো করে নিশ্চয়ই, বলো। তা গোপাল কৃষ্ণ নাড়ুর দিকে তাকাবেন, এটা তো কোনো নতুন জিনিস না। তবে একটা নাড়ুর নাম আছে, সেটা হচ্ছে, আপনারা সব বানান, চাল নাড়ু, কিসের, তিলের, আর নারকেল নাড়ু, আর খয়ের নাড়ু, আর কিন্তু সেই নাড়ুর নামটা তো আসলো না। নলিন গুড়ের নাড়ু, এটাও আসলো, কিন্তু কৃষ্ণ যেটা ভালোবাসে এখনো সে নাড়ু এলো না। হ্যাঁ, আর সে নাড়ুটার নাম হচ্ছে আনন্দ নাড়ু। আগে কি দিয়ে তৈরি, এইটাই তো বলা বলনি, বলো কি দিয়ে তৈরি? আনন্দ নাড়ু গোপাল খেতে ভালোবাসেন, কিন্তু সে নাড়ু কি দিয়ে তৈরি হয়? রাধে। হ্যাঁ, বাচ্চাগুলো যেন কিরকম হয়ে গেছে, লোভী বেনে গেছে, পুজো হলেই চলে এলো। এদের জ্বালায় কিছু রাখা যাবে যে আজকে মনসা পুজো হয়ে গেলে নাড়ুগুলো কৌটায় রেখে দেব, পরে পরে একটা করে খাবো, দল চলে আসছে। এই না, একটা নাড়ু দিল, বাচ্চাগুলো বলে নাই দিতে পারত, এরকম খিঁচিয়ে খিঁচিয়ে দেয়। ওটা কি নাড়ু? আরে ওটা তো নিম পাতা দিয়ে তৈরি, ওরকম খিঁচিয়ে মিচিয়ে দেয়। আর যেটা ভালোবেসে দেওয়া হয় তার নাম নিতাই গৌরবানন্দে। সেটা কম দামি হতে পারে, ভালো কিছু দিয়ে তৈরি হয়নি, কিন্তু ভালো লাগে। খা বাবা, এসেছিস তোরা, তোরাই তো আমার গোপাল, খা বাবা। যে বাড়িতে বলে আর কিছু করতে পারিনি বাবা,
এই গরিব মানুষ যা পেয়েছি একটু তুমি গ্রহণ করো। সে যেন চোখ বুজিয়ে অনেক বেশি খেয়ে ফেলি, আর যার বাড়িতে থালার চারদিক বাটিয়ে ঘিরে ফেলেছে, কোনোটায় হাত দেওয়ার মতো না। কেন? ওটা সাজিয়ে দিয়ে আবার বলছে প্রভুকে কিরকম খেতে দিয়েছি, ফটো রেখে দে, ফটো তুল না, ফটো তুল। হ্যাঁ প্রভু আপনি এরকম করুন, ওই ফটোটাই উঠে আর খাওয়ার প্রেম নাই তো। এত কিছু বানানোর কি দরকার? খায় ওরা, বাড়িতেও অত খাবার খায় না, শুধু দেখানোর জন্য এত ব্যবস্থা, কিন্তু প্রেম শূন্য, ভক্তি শূন্য। এই জন্য সব কিছু পড়ে থাকে। আর কোথায় চেয়ে চেয়ে খেয়েছিলেন? দুর্যোধনের এত ব্যবস্থা স্বয়ং ভগবান প্রত্যাখ্যান করলেন। কেন না? তোমার সঙ্গে আমার কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, তোমার খাওয়ারও কোনো প্রয়োজন নেই। আমি বিদুরের বাড়িতে খাবো, বিদুর গরিব মানুষ, সেখানে পড়া রুটি খেলেন, আনুনো চাল খেলেন, চেয়ে চেয়ে খেলেন, কি দারুণ রান্না করেছে। রাধে। এগুলো শুধু পুরাণের কথা শুনবেন না, জীবন দিয়ে দেখবেন। আপনারাও বহু বাড়িতে যান, ব্যবহারের উপরে নির্ভর করে আনন্দ আর নিরানন্দ। গৌর প্রেমানন্দে। খাবারের উপরে নয়, গিফটের উপরে নয়, কি দিলেন, কত দামি দিলেন, এটা না, ভালোবাসাতেই অনেক দামি মনে হয়ে যায়। শিখতে হবে এটা, দিতে হবে এটা। মানুষ এটা চায়, ওটা না। মানুষ চায় প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা। কারণ কি? মানুষের ভেতরেও তো সেই শ্রদ্ধাবান ভগবান বিরাজমান। গৌর প্রেমানন্দে। এই জন্য কিছু কিছু মানুষ বলেন, এ তো মানুষকে ভালোবাসতে পারে না, ভগবানকে ভালোবাসবে কি করে? কারণ মানুষের মধ্যেই বাসুদেব বিরাজ করছে। একজনা মানুষকে খুশি করতে পারলে না, তা তুমি ভগবানকে কি করে প্রসন্ন করবে? এই জন্য আমরা যে পরিবেশে জন্ম নিই না কেন, ওই জায়গাটা আগে তৈরি করতে হবে আমার ব্যবহারের দ্বারা। শ্রীকৃষ্ণ সবার চিত্তকে আকর্ষণ করে নিলেন। এই আকর্ষণীয় শক্তি প্রতিটি মানুষের মধ্যে আছে। একটা জিনিসের দ্বারা জয় করা যায়, কোনো খাবার দ্বারা হবে না, অর্থের দ্বারা হবে না, বৈভবের দ্বারা হবে না, কেবল ভালোবাসা দিয়ে জয় করা। কলিকালে ভগবান কি দিতে এসেছে? হ্যাঁ, প্রেম প্রদায়তে, কৃষ্ণ প্রেম প্রদায়তে। তাই ভগবান জীবের দশা দেখে, শূন্য হৃদয় দেখে, মরুভূমি হৃদয়, মানুষের সব আছে, শুধু প্রেম নাই, ভক্তি নাই। এটাই দিতে মহাপ্রভু হরি নামের সঙ্গে মাখিয়ে দিলেন। কেন? এরা আলাদা করে নিতে পারবে না, তাই তোমরা হরি নাম কীর্তন করো, এর মধ্যেই প্রেম ভক্তি। জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল। কেশব মাধব
দীন দয়া কেশব মাধব দীন দয়া বল কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়াল বল কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়াল দীন দয়াল প্রভু দিনের দয়া দীন দয়াল প্রভু দীনের দয়াল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল রাধা মাধব জয় 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 বলো রাধা দামোদর জয় জয় রাধা দামোদর রাধা দামোদর জয় জয় রাধা দামোদর রাধা দামোদর জয় রাধা দামোদর রাধা দামোদর জয় রাধা দামোদর রাধা দামোদর জয় জয় রাধা দামোদর রাধা দামোদর জয় জয় রাধা রাধে 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 শ্রী রাধে বলো নিতাই গো প্রমানন্দে বলে বাল গোপাল কি। তাহলে এতক্ষণ আমরা অনেক ভগবত তত্ত্ব আস্বাদন করলাম। সেটা কি, কোনটা মিষ্টি কোনটা ভালো লাগে, সেটা ভালো দ্রব্য ভালো লাগে না, তার সঙ্গে যদি প্রেম মাখানো হয়ে যায় তার স্বাদ আলাদা। তাই এই জন্য শ্রীকৃষ্ণ কথা মানুষে মানুষে প্রেম লাগিয়ে দেয়, বিভেদ করে না। কেমন? তো এই জন্য কি শ্রীকৃষ্ণ কথা তো একটু পরখ করা যাক, একটু শোনা যাক, যা আপনারা শুনছেন, আর একটু করে শ্রীকৃষ্ণকে জেনে নিচ্ছেন। তো নন্দ মহারাজ হচ্ছেন পিতা, আর ওনার মায়ের নাম কি ছিল মনে আসছে না। মায়েরা জানেন আগে কি দা, অন্য কিছু নয়, যশোদা, তাই না? হ্যাঁ, দেবকী হচ্ছে গর্ভধারিণী মা, আর পালিত মা হচ্ছে, আচ্ছা এরকম গোলমাল আছে নাকি? তো কেন দেবকী মা পাললেন না, অন্য লোক পালন করলেন কেন? তার মা মরে গিয়েছিল নাকি? কংসের ভয়ে ওখানে রেখে আসছিল। কথাটা আপনি ছাড়া আর কেউ জানেনি তো, তাহলে তো কংস আপনাকে ধরে নিয়ে যাবে। কাউকে বলবেন না,
হ্যাঁ, কিরকম গোপন কথা জানে। কংসের ভয়ে বসুদেব গোকুলে রেখে আসছেন, যাকে যম পর্যন্ত ভয় করে। কৃষ্ণ কংসকে বিনাশ করলেন, কংস নিষূদন হলেন, তিনি কংসের ভয়ে পালিয়ে গেলেন। আপনি কাঠগড়ায় ডাক পড়লে সাক্ষী দিতে পারবেন কি? আরে তার যাওয়ার কারণ কি ছিল? তার মানে কি, মা তো সকলে, কিন্তু প্রকৃত মাকে এই জন্য জন্ম দেওয়া যায়, কিন্তু মা হওয়া যায় না। যেটা যশোদা মা পারলেন, সেটা দেবকী মা। দেবকী মায়ের কাছে কৃষ্ণ এলেন, কিন্তু কখন এলেন? যখন তার বাল্যকাল সমাপ্তি হয়ে গেছে, এখন তিনি বড় হয়ে গেছে। তারপরে কংসকে বিনাশ করে পিতামাতা দেবকী মায়ের কাছে ফিরে এলেন কৃষ্ণ। কিন্তু বাল্যকালের যে আনন্দ, যেটা সংসারেও মানুষ যতক্ষণ বাচ্চা, বলো কতক্ষণ আনন্দ বেশি হয়? এই যতক্ষণে চড় দেওয়া যায়, আর যখন ও চড় তুলবে তখন তো কাঁদা শুরু হবে। ও চড় তুলবে, কিন্তু সেটা একটু পরে তুলবে। এখন আপনারা চড় তুললে ও কি করে? আর করবো না, এই কীর্তন করে সব নমামি স্মরণ। ওর ভিতরে এই আছে, কানে ধরে ভগবান বলছে আর নেই করেগা, এরকম দুষ্টামি আর আমি। এই কৃষ্ণকে দেখতে যে আনন্দ, মায়ের যে প্রেম, এই প্রেমটা দেবকী মা পেলেন না। বালক বেলা যে বাৎসল্য প্রেম যেটা বলে, মা এত খুশি হয় কেন? বালককে পেয়ে। আর এই আমাদের মতো বড় হওয়ার পরে যে ব্যবহারটা করি, ও কোনো মা বাবা এরকম ছেলেকে ভগবানের কাছে চায় না। ওই যে আনন্দটা পায়, ওইটা যারা পায় তারা সারা জীবন মনে রাখে। আহা, কিরকম গলা জড়িয়ে ধরে কাঁদতো, খাইয়ে দিতে হতো, খেতে পারতো না, নিজে হাতে তুলে, সেটাই মনে করে বড়বেলা। করেন কিনা? হ্যাঁ, আর যারা এখনো করেননি, অপেক্ষা করুন, ওই সিনেমাও দেখতে হবে। হ্যাঁ, প্রেম সে বলো। তাহলে কি হলো? এদিকে কৃষ্ণ কন্হৈয়া, হ্যাঁ, নন্দ বাবা হচ্ছে বাবা, তাহলে শ্রীকৃষ্ণের বাবা নন্দ বাবা। এখানে আমরাও তো অনেক বাবা হয়েছি, হাবা হয়েছি। এরকম বাবা হতে পেরেছি? এমন একটা ভালো ছেলে পাওয়া, আজকে যার কথা কীর্তন করে মানুষ সুখী হয়, কীর্তন করে যা চায় তাই প্রাপ্ত হয়ে যায়। আরে কিছু তো না হোক, অভাব তো মিটে যায়। বলো রাধে রাধে। হ্যাঁ, বিশ্বজিতের বাবা বিশ্বজিৎ দুজনেই আরো ভাই দল লেগে আজকে অনুষ্ঠান হচ্ছে। কি তাই এটা কি? এরা কি বড় লোক? এর চাইতে কত বড় লোক আছে, কিন্তু তারা কি বলছে? নাম হট্ট গিয়ে অনেক বড় লোকের বাড়িতে এরা গিয়ে অনুরোধ করে, আপনার বাড়িতে একটু হরিনাম করব। না না, ওসব আমাদের লাগে না, ওসব ভালো লাগে না। কি হলো ভক্তমন্ডলী মায়েরা? এটা কোন জায়গায় গেল? অর্থ আছে কিন্তু প্রেম নাই, হলো না। আর এদের বাড়িতে অর্থ নাই, কিন্তু এরা কি বলছে? আপনি কীর্তন করবে, আমার বাড়িতে একদিন আসবেন কৃপা করে, তাহলে বলুন আমি আয়োজন করব। দেখুন কত বড় আয়োজন করেছে। নিতাই গৌর হরি বল। তাই এটা তো পয়সার জোরে নয়, এটা হচ্ছে
ভালোবাসা, প্রেম, ভক্তি, এটা যার থাকবে সে সুখী। সে বলবে না আমার পয়সা নাই, সে বলবে না যে আমি দরিদ্র হয়ে গেছি, না, তার সামর্থ্য অনুযায়ী ভগবান আর ভক্তের সেবা অবশ্যই করবে, আর এর দ্বারা সে সুখী। আর ধনীকে বলুন, ও খালি বলবে করতাম তোমাদের কীর্তন, কিন্তু এবছর আমার ব্যবসা ডাউন ডাউন ডাউন। দেখলেন তো? তাই এটা সোজা জিনিস না। যারা হরিনাম করে, কীর্তন করে, এরা কোনোদিন বলে না আমি গরিব মানুষ, এরা বলে ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব। এটাই তো অভাব, যে হরিনামে মিটে যায়, যে বলতে পারে আমার অভাব নাই, তবে তো তার অভাব মিটেছে। আর যার অনেক পেয়েও বলছে এবছরটা ভালো যাচ্ছে না, তাহলে কি তার অভাব মিটেছে? এই জন্য এ জিনিস পাওয়া এত সোজা না। ভগবান শ্রীকৃষ্ণ গরিব বিদুরের বাড়িতে গেলেন, খেলেন তার বাড়িতে, কিন্তু দুর্যোধনের বাড়িতে গেলেন না। কেন? না ওখানে প্রেম নাই, ভক্তি নাই, ওরা সম্মান করে না মানুষকে, শুধু লুটে পুটে কায়দা করে ছল ভক্তি দেখায়। বলো রাধে রাধে। এখন একটা মিষ্টির ঠোঙা নিয়ে এক মা বাবা দম্পতি স্কুলে গেছে, মিষ্টির ঠোঙা নিয়ে। তোমার কথা বলিনি, তুমি মানে এমন ভাবে তাকাচ্ছ যেন আমি তোমার কথাই বলে দিচ্ছি। তুমি যে গিয়েছিলাম কি সে কথা বলছি কাউকে? আমি তো কোনো এক স্বামী স্ত্রীর কথা বলছি। যে করে সেই তাকায়। হ্যাঁ, কথা হয় সবার মাঝে, যার কথা তার গায়ে লাগে। বলো রাধে রাধে রাধে। স্বামী স্ত্রী দুজনে মিষ্টির ঠোঙা নিয়ে, প্যাকেট নিয়ে স্কুলে গেল। বাচ্চারা জানালা দিয়ে দেখে আজ বোধহয় মিষ্টি সবাইকে দেবে, আজ কোন শুভ দিন আছে। বাচ্চারা গল্প করছে, আনন্দ করছে, কিন্তু মাস্টারের কাছে গিয়ে বলছেন, মাস্টার মশাই ছেলেটা তো ফেল করলো, একটু তুলিয়ে দেন। মান সম্মান বলে একটা কথা আছে, আপনি এটা রাখুন, বাড়িতে খাবেন। কি দিল? কেন দিল? ছল। এটা ছল প্রেম, মানে এটা দিয়ে তুলে দেবে উপরে। তা সে মাস্টারমশাই বললেন, মিষ্টি আনলেন তো ঘরেই যেতে পারতেন, বাড়িতেই যেতে পারতেন, কি তা আপনি আবার আসবেন, এলে স্কুলে আসবেন না, বাড়িতেই আসবেন। তখন বললেন, আপনি শুধু তুলে দেন না, আপনি ধরে নেন আমি আবার আপনার বাড়িতেও। একে ভক্তি বলে না, একে ছল ভক্তি। ছলে বলে কাজ হাসিল করা। এটা প্রেমিক ভগবান বুঝতে পারে। মাখন দিয়েছে, ক্ষীর দিয়েছে দামোদর মাসে, গোপাল হাত দেয় না। কেন হাত দেয় না? বলে ও তো এটা দিয়েছে এমনি দেয় না, ও অনেক কিছু চাইবে, এটা দাও, ওটা দাও, সেটা দাও, যদি খেয়ে ফেলি আমি বালক গোপাল কোথায় পাবো? আমার নামে তো এখনো দলিল হয়নি, তো বাবা নন্দ। বলো রাধে রাধে। এই জন্য কি শ্রী রাধা কৃষ্ণের সেবা করা সোজা, কিন্তু গোপালের সেবা করা কঠিন। কেন না? গোপালকে খুশি করার জন্য কি চাই? সব চাইতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরলতা। নিতাই গৌর প্রেমানন্দে। আর গোবিন্দকে প্রেম ভক্তি করার জন্য সরলতা না থাকলেও হবে। উনি তখন বলেন, যে যথা মাং, যেমন দেবে তেমন পাবে। কিন্তু গোপাল কৃষ্ণ বাল চাপল গোপাল, এখানে সরলতা না হলে মায়ের কোলেও পর্যন্ত উঠবে।
একবার মা যশোদা ওনাকে দামোদর মাসে বেঁধেছিলেন না, এর জন্য শ্রীকৃষ্ণ অনেক কাণ্ড ঘটিয়ে দিয়েছেন। একবার উনি ওনার লাটিম, খেলনা, বাঁশি এসব নিয়ে উনি বেরিয়ে পড়েছে। তো সকলে দাস দাসী বলছে, কানহা কোথায় যাচ্ছে? সকলে বলছে তো গোচারণে যাবে, গরু চড়াতে। বল না, এ তো গরুর জিনিসপত্র নয়, এ বাঁশি, লাটিম, খেলনা সব নিয়ে নিয়েছে। কোথায় যাবি? আমি কোথায় যাব? তোমাকে কেন বলবো? সব দাস দাসীকে খিচুনি দিয়ে দিলেন। শেষকালে কথা তো রোহিণী মায়ের কাছে গেল। রোহিণী মা ছুটতে এলেন, গোপাল তুমি কোথায় যাচ্ছ? জানার দরকার নেই। আমি কোথায় যাচ্ছি আপনাদের জানার দরকার নেই, আপনারা আপনাদের কাজে থাকুন। চলি। রোহিণী মা দেখলো এ আমার নাগালের বাইরে, এ মোড় ঘুরে গেছে, এ কিছু ঘটে গেছে। তো তিনি ছুটে গিয়ে মা যশোদাকে টেনে আনলেন যে, মাইয়া, দিদি, এ দেখো তোমার কানা চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে কোথায়? সে বলতে পারছি না, সে বলছে না, তুমি চলো তাড়াতাড়ি। মা যশোদা হাত মুছতে মুছতে এলেন। ওহ, তোর জ্বালায় আর বাঁচা গেল না। এ ডাকে, ও ডাকে, সে বলে, ও বলে, তুই যে কি করিস না? কি হয়েছে? এসব নিয়ে যাচ্ছিস কোথা? দেখলে তো জেঠিমা, দেখলে একবারও জিজ্ঞাসা করলো না তোর মনে কে দুঃখ দিয়েছে। এসেই কিরকম বকছে দেখুন। এনাকে অন্য লোক মা বলুক, আমি আর মা। তাই দেখুন, কৃষ্ণের মন শিরিষ ফুলের চেয়েও কোমল। একটু ধাক্কা লেগে যাবে তো ও অন্য জায়গায় চলে যাবে। তো তখন মা যশোদা বুঝতে পারলেন যে জায়গা বোধহয় অন্য জায়গা। এই জন্য মা তার মোটিভ চেঞ্জ করলেন, করে বলছে, কানা মেরা বেটা, মেরা লাল্লা, क्या हुआ, क्या हुआ? তখন কি অনেক লোক কানাকানি হয়ে জড়ো হয়ে গেছে। বহু লোক হাঁ করে দাঁড়িয়ে আছে। বড় বাড়িতেও গোলমাল। কি অভাব নাই, অভিযোগ নাই, এত ভালো ছেলে, এত ভালো মা, তাদের বাড়িতেও গোলমাল। দেখবেন পাড়ার লোক এগুলো দেখার একটা মজা পায়। কি হয় দেখি। এদের সকলে দাঁড়িয়ে আছে। গোপাল কিন্তু ধৈর্য রাখতে পারলেন না। সামান্য বনির তরে বেঁধেছিলে গাছের পরে, সামান্য বনির তরে বেঁধেছিলে মা গাছের তরে। ওই সামান্য বনির তরে বেঁধেছিলে মা গাছের পরে, সামান্য বনির তরে বেঁধেছিলে মা গাছে। এ ঘরে যার রব না মা, যাব অন্যের ঘরে। এ ঘরে যার রব নিমা, যাব অন্যের ঘরে। এ ঘরে যার রব না মা, আমি যাব অন্যের ঘরে। এ ঘরে আর রব নিমা, যাব অন্যের ঘরে। আমি পরের মাকে মা বলিব, আমি পরের মাকে মা বলিব। আমি পরের মাকে মা বলিব। আমি পরের মাকে মা বলিব।
যারা গোপাল আয় বলে ডাকে, আমি পরের মাকে মা বলিব। আয় রে আয় বলে আমি পরের মাকে মা বলিব। আমি পরের মাকে মা বলিব। আমি পরের মাকে মা বলিব। আমি মা বলে রায়ে ধরব। আমি পরের মাকে মা বলিব। আমি জড়ায়ে ধরিব তারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ কাঁদছে, গোপাল কাঁদছে, কারণ তার মনে খুব কষ্ট যে মা কি করে এমন নিষ্ঠুর হয়। না হয় আমি একটু ক্ষীর মাখন নষ্ট করেছি, তা বলে মা কি এইভাবে নিষ্ঠুর হয়? গাছের সঙ্গে ছেলেকে কেউ বাঁধতে পারে? প্রেমদাতা ভগবান কি শিক্ষা দিচ্ছে। কোনটা বড় মায়ের কাছে? কোনটা বড়, ছেলে না মাখন? সংসারী জীব তো এই জায়গাটাই খুব কম বোঝে। অধনে যতন করি ধন ত্যাগিল। সংসারে সবচাইতে মূল্যবান কোনটা? জীবনে মূল্যবান কোনটা? মনুষ্য জীবনের লক্ষ্যপথ কোনটা? এটা তো মানুষ আজও পর্যন্ত বুঝতেই পারে না। কোন কর্মে লাভ, কোন কর্মে ক্ষতি মানুষ যদি বুঝতে পারত, তাহলে কি অধর্মের পথে কেউ চলত? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণজি মা যশোদা জিকে বুঝিয়ে দিলেন, তোমাকে মা বলা যায় না। তুমি মা ঠিকই, কিন্তু আমার মা নও। কারণ যে মায়ের কাছে আমার চেয়ে ক্ষীর মাখনের দাম বেশি, দধির ভান্ডের দাম বেশি, তো সে আমার মা কি করে হবে? আমার চেয়ে দামি জিনিস কিছু আছে, তাই মা তাকে রক্ষা করার জন্য আমাকে গাছে বেঁধে দণ্ডদান করছে। ভাবুন, স্বয়ং শ্রীকৃষ্ণ যার জীবনে বিরূপ হয়ে যায়, মর ঘুরে যায়, তার জীবন তো অন্ধকারে চলে যায়, মায়া দেবীর হাতে চলে যায়। কারণ কি? আমরা শ্রীকৃষ্ণের চেয়ে দামি মনে করেছি এই সংসারের বৈভব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য কৃষ্ণ আমাদের জীবন থেকে চলে গেলেন। এই জন্য কি খুব সূক্ষ্ম ভাবে বিচার শক্তির দরকার। কোনটা ধন, কোনটা অধন, কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, এটা না জানলে একটি মানুষ যথাযথ পথে চলবে কি করে? এই জন্য আজ নন্দ ভবনে শ্রীকৃষ্ণজি ভক্তের অধীন হয়ে গেলেন। আপনারা তো খুব ভক্তির কথা শুনছেন। শ্রীকৃষ্ণ শুধু ভক্তি চান, শ্রদ্ধা চান, আর কিচ্ছু চায় না। ক্ষীর মাখন তিনি চান না, শুধু মানব হৃদয়ের একটু শ্রদ্ধা ভক্তি ভগবান প্রার্থনা করেন।
এই জন্য তিনি ভক্তের অধীন হয়ে গেছেন। নন্দ বাবা বলছেন, কানহা আমি তো ঠাকুর ঘরে, তুমি আমার খড়মটা নিয়ে আসো। গৌর হরি বল, হরি বল। আমরা যাকে ভগবান বলছি, আর নন্দ বাবা তাকে কি অর্ডার দিলেন? কি রকম আমরা কৃষ্ণ কথায় কাঁদছি, ভগবানকে ভক্তি করছি, তার পুজো করছি, তার কথা শুনছি, আর শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। আর শ্রীকৃষ্ণকে নন্দ বাবা কিভাবে নিলে? বলছেন আমার খড়মটা নিয়ে এসো। আর কৃষ্ণজি হুকুম তালিম করছেন, বললেন পিতাজি আভি ले आया, अभी लेते हूं। हाँ ठहरिए, हम अभी जाता है, মানে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি বাবা। হ্যাঁ, নন্দ বাবা তাকিয়ে আছেন কৃষ্ণের দিকে, জলদি ले आओ। খড়ম মানে কি যেন পাদুকা বা জুতো, ওটা মাথায় থাকে না, পায়ে। তা ভগবানকে কি আনতে বললেন তাহলে? পায়ের, আরে যাকে সংস্কৃত ভাষায় বলে পাদুকা, আবার খড়মও বলা যায়, আর আমরা প্রচলিত ভাষায় জুতো, এই তো বলো। হ্যাঁ, আর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন মেরা লাল্লা জলদি ले आओ, খড়ম ले आओ, হ্যাঁ মেরা পাদুকা ले आओ। তো দেখুন ভগবান কিরকম, পিতাজির খড়ম বইতে যাচ্ছেন। হ্যাঁ জি मैं अभी ले आया, এখনই আনতেছি। তো এটা শ্রীকৃষ্ণ কিভাবে করছেন? বলছেন ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে। কেন কেন এটা বললেন? কখন বলতে পারেন? যেখানে অত্যন্ত ভক্তির প্রাবল্য, উনি ওখানে বলেন তুমি আমাকে যা বলবে আমি করব। কেন? আমি তোমার বশীভূত হয়ে গেছি, তোমার শ্রদ্ধাতে আমি অভিভূত। বলো, কোন কোন জায়গায় আমরা গেলে এগ্রিমেন্ট পেপার করে নি, এত লাগবে দক্ষিণা, এই এই জিনিস লাগবে, এই এই মানতে হবে, তবে যাব, আর না হলে তো যাব না। আবার কিছু লোক আছে, সে যখন বলে একবার আমার বাড়িতে তো অনুষ্ঠান করার লাগে, কি লাগবে তাকে বলে দিলাম, শুধু যাওয়ার লাগবে, আমি তো চলে যাচ্ছি, আর তুমি অনুষ্ঠানের আয়োজন করো। এরকমও কাউকে বলি, আবার কাউকে বলি এগ্রিমেন্ট পেপার না করলে। কেন বলুন তো? শ্রীকৃষ্ণকে কেউ ডেকে পায় না, পুজো করে পায় না, আবার কেউ বলছে খড়ম নিয়ে আয়, আসছি বাবা, এরকম করছে। কিরকম ভক্তের তফাৎ! হরি বল, বলে প্রভু এত কাঁদলাম, এত পূজা করলাম, এত হরিনাম করলাম, তবু আপনি আমার একটা বাসনা পূর্ণ করবেন না। আর শ্রীকৃষ্ণ কোন ভক্তকে বলছেন তোমাকে আমার অদেয় কিছু নেই, আমি আমাকেও পর্যন্ত। এটা তো একটু ভাবনার বিষয় আছে। হ্যাঁ, আপনি অমুক জায়গায় এমনি করে এলেন, আর আমাকে এরকম এগ্রিমেন্ট দেখাচ্ছেন, আমি কি আপনার পর? অবশ্যই, কারণ আপনি আপনার স্বার্থের জন্য আজকে এসেছেন, কালকে আর যে আমার সঙ্গে প্রেমে জুড়ে আছে, ওখানে প্রেম বিনিময় হয়, জাগতিক অর্থ বিনিময়। অত মানসিক চিন্তা, সে জায়গায় পৌঁছালে, সেই সম্বন্ধ তৈরি করলে, আর এ জগতের কোন বস্তু লেনদেন হয় না। একবার তো বলা যায় রাধে রাধে, রাধে রাধে। এও বারবার বলে আপনাকে আনতে পারিনি,
আপনার যা খরচা। হরি বল। আরে বাড়িতে একটু কীর্তন করাও না, বলে গড় করি বাবা, ওই পয়সাটা থাকলে আমি আর এক তালা করতে পারবো। বৌমা তবু 3 তালায় চা দিয়ে আসবে। হরি বল। প্রেম সে বলো রাধে রাধে। হরি বল। আর কোথাও গেলে অন্য কোন জায়গা আছে যেখানে কোনো চুক্তি নাই, শুধু যাওয়ার লাগে, এরকমও চলছে। কারণ এগুলি শোনানোর এই জন্য প্রয়োজন হলো যে দেখুন, শ্রীকৃষ্ণকে ভজন করে কেউ পাচ্ছে না, কত ভোগ নিবেদন করছে আসছে না, আর সেখানে নন্দ বাবা শ্রীকৃষ্ণ ভগবানকে বলছে আমার জুতো নিয়ে এসো, আর শ্রীকৃষ্ণ অনায়াসে ভক্তের জুতো বহন করে নিয়ে যাচ্ছে। নিতাই গৌরবানন্দে। হরি বল। রাধে। এক জায়গায় স্বীকৃতি পূর্ণ দিয়েও পাচ্ছে না, আর এক জায়গায় অর্ডার করলে এসে যাচ্ছে। এই হচ্ছে তাৎপর্যের তফাৎ। অর্থাৎ কি চাচ্ছেন ভগবান এই লীলার মাধ্যম দিয়ে আমাদেরকে কোন দিকে টেনে নিয়ে যেতে চাচ্ছেন, কোন দিকে যাওয়ার কথা ইঙ্গিত করছেন। ঈশ্বর কৃষ্ণ মানে অনন্ত ব্রহ্মাণ্ড, ব্রহ্মপদ, শিবপদ, ইন্দ্রপদ শ্রীকৃষ্ণের কাছে। আর সেই শ্রীকৃষ্ণকে আমরা যদি প্রাপ্তি হয়ে যাই, আমার কাছে সব পদ এসে গেল। কিন্তু খুব কঠিন আছে শ্রীকৃষ্ণকে বশীভূত করা। বলেন তো, সব চাইতে শ্রীকৃষ্ণের বড় ভক্ত কে? মায়েরা বললে খুশি হব। আর কেউ বলবেন না? বলাই তো যায়, একটা নাম বলুন না। সব চাইতে শ্রীকৃষ্ণের বড় ভক্তকে আপনাদের মধ্যে কেউ থাকলেও বলুন, আমি আছি। হ্যাঁ, বুড়া মা, সুদামা বলো, আমি বলি বুড়া মা। এত কান খারাপ, প্রেম সে বলো। আচ্ছা, একজন তো রাধা রানীর নাম বলেছেন, আর একজন কি মা? সুদামা। আর কেউ? অর্জুন। অনেক দূর থেকে আসছে অর্জুন। আচ্ছা আচ্ছা, অর্জুন তাও হবে, কই বাত। আর কেউ? আর কেউ নেই? আমরা তাহলে এতদিন কি করলাম? কেউ বলতে পারলো না যে আমি? বলো। হ্যাঁ, তাহলে শুনুন কেন বলছেন অর্জুন বি ভগবানের প্রিয়, সুদামাও বি প্রিয়, কিন্তু সবচাইতে প্রিয় হচ্ছে রাধা রানী কি জয়। রাধে রাধে। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। কিয়ে বর্ষানে বালি কি জয় জয় জয়, ये बरसाने वाले की जय जय। কিয়ে বর্ষানে বালি কি জয় জয় জয়, ये बरसाने वाले की जय जय। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। जय महारानी হরি বল। কার নাম উঠলো? রাধা ঠাকুরানী, মহারানী।
মহাভাব স্বরূপিণী, মদন মোহিনী, অনেক নাম, অনন্ত নাম রাধারানীর। সেই রাধারানী সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের ভক্ত। কি করে হলো ভক্ত? কি করে হয় বলুন? হরিনাম করলে। হরিনাম করে অনেক ভক্ত আছে, কিন্তু কুড়ে সারাদিন জপ করে যাচ্ছে। আর শ্রীকৃষ্ণ বলছেন, ইয়ে আমার খাবার বানাবে কখন? কি শ্রীকৃষ্ণ বি উপসে আছে, আর ও তো খালি ছুকছুক করছে, কেউ কিছু দেবে না। বৌমা, আজ কি তোমাদের রান্না হয়নি নাকি? এত বৌমা আছে, কৃষ্ণের কে আছে? তাহলে জপ করলে কৃষ্ণ ভক্ত হয় না। জপ করতে হয় মনোনিবেশের জন্য, শ্রীকৃষ্ণের দিকে টানার জন্য। জপ তো সাধক করে, ভক্ত করে না। কেন না? মন যতক্ষণ বিষয়ে থাকে তাকে টেনে আনার জন্য শ্রীকৃষ্ণ নাম জপ করতে হয়। আর যখন শ্রীকৃষ্ণ সান্নিধ্যে এসে যায়, তখন জপ বাদ দিয়ে সেবার ব্যবস্থা করতে হয়। গৌর হরি বল। কে আজ তো আমার আসার কথা, বিশ্বজিৎ প্রভু যদি এই রকম বেশ ভালো বসার জায়গা করেছে, এইখানে বসে বসে শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর তো এসে গেল, উনি তবুও জপ করে যান। কি আরে বাবা বিশ্বজিৎ কোথায় বসবো রে? ও বলে শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম 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 শ্যাম। আরে শ্যাম তো এসে গেল। ও বলে শ্যাম 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 শ্যাম। তো শ্রীকৃষ্ণ এরকম যে শ্রীকৃষ্ণ জপ করছো যে কারণে, তিনি এসে গেলে তুমি তখন কি করবে? জপ করবে। কৃষ্ণ বলছে তোমরা বহু ভোগ লাগা, মানে খিদে লেগেছে, তুমি তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে আমার খিদে লেগেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ বলে তুই শুধু হরে কৃষ্ণ খা, আমি চলি। নাম বি দরকার আছে ততক্ষণ যতক্ষণ না তাকে পাওয়া যায়। পাওয়া গেলে তাকে কি করে রাখা যায় সে কথা ভাবতে। কে এই দামোদর সেবা মাস, দামোদরের কি সেবাটা দিতে পারো? দামোদর বাল লীলায় মন্ত্র তন্ত্র বোঝে না, বালক তো শুধু বাটি হাতে ঘুরে বেড়ায় খানা খানে কে লিয়ে। এই জন্য যে একটু কিছু প্রেম দিতে পারবে প্রেমের সহিত, শ্রীকৃষ্ণ ওখানেই চলে যায়। আর ওদের সব কিছু করার জন্য উনি অঙ্গীকারবদ্ধ হয়ে যান। তার নাম হচ্ছে ভক্তৈক পরাধীন। কি ভক্তির অমূল্য মূল্য, যার দ্বারা বিশ্ব পিতা ভগবান, সকল রসের গুরু, সর্বশক্তিমান, তার ওপরে কেউ নাই, তাকে পর্যন্ত খড়ম বহন করাতে পারে। সে ভক্তির মূল্য কে দিতে পারে? এই জন্য শ্রীকৃষ্ণ কথা অনুভব সিদ্ধ হন, আর শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়ার তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। কারণ আপনার সব অভাবগুলি কেবল শ্রীকৃষ্ণ পূর্ণ করতে পারেন। এ ব্রহ্মাণ্ডে কোনো ব্যক্তির অভাব পূর্ণ হয় না। যারা শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে চেষ্টা করছেন আজও পর্যন্ত সফল হয় না। শুধু শ্রীকৃষ্ণ ভক্তই কেবল বলেন আমার কোনো অভাব নাই। গোবিন্দ গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, হরি হরি বল, রাধা গোবিন্দ মাধব মুকুন্দ বল। হরি বল হরি বল, হরি হরি বল,
হরি বল রাধা গোবিন্দ মাধব মুকুন্দ বল। কেশব মাধব মুকুন্দ বল, বল রাধার মন হরি গোবিন্দ বল। হরি বল হরি বল হরি হরি বল রাধা গোবিন্দ মাধব মুকুন্দ বল। হরি বল হরি বল হরি হরি বল। হরি বল। রাধারানী শ্রেষ্ঠ ভক্ত, তার কারণ তার কাছে সবচাইতে দামি জিনিসটা ছিল, সেটা হচ্ছে সেবা ভাব। আজও পর্যন্ত যারা সেবা জানে, ভালো ব্যবহার জানে, তারা এমন কোনো মানুষ নেই তাকে বশ করতে পারে না। রাধে রাধে। সেবার দ্বারা আর ভালো ব্যবহারের দ্বারা। এই জন্য এগুলি শিখতে হবে, তবে আমার সব রকমের সমস্যা দূরীভূত হয়ে যাবে, আর আমাদের ভেতরে যত প্রকারের অভাব আছে সব পূর্ণ হয়ে যাবে। এই জন্য কি শ্রীকৃষ্ণকে আমাদের জানতে হবে উনি কি চান, ওনাকে প্রাপ্ত হতে গেলে ওনার চাওয়াটা কি? সেবা। তাই রাধা রানী ওনাকে বশীভূত করে ফেললেন, ভগবান কৃষ্ণকে। এই জন্য ওনার নাম হয়ে গেল কি? রাধা রানীর নাম হয়ে গেল গোবিন্দ মোহিনী। ভগবান সবাইকে মোহিত করেন বলে ভগবানের একটা নাম আছে, কি বলুন তো? মদন। আচ্ছা, মদন কার নাম? দুর্দান্ত জিনিস, পরিচয় পেলে আপনারাও ভয় লেগে যাবে। কি বলুন তো? মদন ঘরে ঘরে আছে। এই মদন, এ মদন না, সে মদন এ মদনের ভিতরে আছে, আর ইনি বুড়ো হয়ে গেছে সেই মদনের জ্বালায়। সে মদনের নাম হচ্ছে কামদেব, যে কাম বানে জর্জরিত হয়ে আজ আমরা সব শৃঙ্খলাবদ্ধ, মানে কোথাও বেরোবার উপায় নাই। এই তো আমাদের বশীভূত হয়ে গেছে, তাই এখানে চলে আসছে। বসো। হ্যাঁ, প্রেম সে বলো, আবার বলো। হ্যাঁ, কামদেব। কামদেবকে জয় করেছেন কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কামদেব মানে মিলনের যে কাম, এটা তো বটেই, কিন্তু এর চাইতে বড় কাম হচ্ছে কামনা, বাসনা, যা আমাদেরকে গরিব করে ফতুর করে ছেড়ে দিচ্ছে। এই বাসনা, বাসনার জন্যই মাথা নিচু, বাসনার জন্যই আজ আমি পরিশ্রান্ত, বাসনা কামনার জন্যই আজ আমি দুর্বল চিত্ত। আর শ্রীকৃষ্ণ ভগবান ওটা বিজয়ী।
কাম শ্রীকৃষ্ণকে বশীভূত করতে পারে না, ভগবান শ্রীকৃষ্ণ কামকে জয় করে নিয়েছে। এটা কি করে হয়? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু এর অভিজ্ঞতা তার আছে, তাই তিনি অর্জুনকে গীতায় উপদেশ দিয়েছেন কি? সংযতেন্দ্রিয়। সংযতেন্দ্রিয়, দেখলেই নিতে হবে, গন্ধ পেলেই খেতে হবে না, কেউ দিচ্ছে বলে নিতে হবে, এসেছে বলে নিতে হবে, আছে বলে খেতে হবে। এটি শ্রীকৃষ্ণ ছাড়া দ্বিতীয় কেউ পারে না। আর কেবল শ্রীকৃষ্ণ চরণে শরণকারী মামে বজে প্রপদ্যন্তে, ওই ব্যক্তি এ থেকে বিজয়ী। তো শ্রীকৃষ্ণ একটা দৃষ্টান্ত শুনে নেন তো উনি কিরকম কাম বিজয়ী দেখে। কার্তিক মাসে মেয়েরা কাত্যায়নী ব্রত করেছেন, বৃন্দাবনের ব্রজগোপী, আর তারা দেখতে অপ্সরার চেয়েও সুন্দরী। কিনোদরী, কিনোদরী আপনারা বুঝবেন কি? কেউ বলতে পারবেন? নাম দেওয়া হয়েছে কিনোদরী, মেয়েদেরকে বলা হয়েছে কেউ কেউ কিনোদরী। বলা যাবে? কেউ জানেন কিনোদরী কাকে বলে? কিনোদরী মানে ক্ষীণ উদরী। ক্ষীণ উদরী, উদরী মানে পেট। এখন তো সব বলা ঠিক হবে না, কি মানে উদর নিয়েই লোকে এখন আর চলতে পারছে না। আর তাদের মধ্যে বেশিরভাগ মায়েদের হচ্ছে, মায়েদের উদরই বেড়ে যাচ্ছে। যাদের এটা বড় তারা সুন্দরী নন, সুন্দরী হচ্ছে ক্ষীণদরী। ক্ষীণদরী মানে এক কোটি কোমর, আর এই পেট অত্যন্ত ক্ষীণ, ছোট, কেমন একদম হাত দিয়ে ধরা যাবে। এদেরকে বলা হচ্ছে কিনোদরী, সুন্দরী। আর বাকি তো সব তুলে দেন, আরে পাটা তবু ফুচকা খাচ্ছে, 50টা 60টা করে ফুচকা, অথচ বেড়ে যায়, কোথাও যেতে পারে না। টোটোওয়ালাকে হাত তুললে টোটো পালিয়ে যায়, বলে এ উঠলে 2টো প্যাসেঞ্জার কমে যাবে। কিন্তু এ তো বাড়তিও প্রেম সে বলল। যাই হোক, এরকম কিনোদরী সুন্দরীগণ ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য তো আরাধনা করছেন। তো শ্রীকৃষ্ণ এসে গেলেন, তাদের গায়ে কোনো কাপড় ছিল না, তারা যমুনায় স্নান করছিল। এই মাসের লীলা বস্ত্র হরণ, তো সেখানে স্নান করছিলেন। তো ভগবান কৃষ্ণ তাদের সব মানে কি বলবো শাড়ি, এসব জামা কাপড় নিয়ে তিনি কদম্ব বৃক্ষে তুলে দিলেন। আর তারা জলের মধ্যে থেকে শ্রীকৃষ্ণকে বললেন যে আপনি এটা কি করলেন? আপনি খুব মানে কি বলে অভিজাত সংসারের পুত্র, আপনি মানুষের ছেলে, আপনি বড় লোকের ছেলে, ভালো লোকের ছেলে, আপনার এটা কি কর্ম? আপনি আমাদের জামা কাপড় নিয়ে নিলেন, আমরা মেয়েরা জল থেকে উঠতে পারছি না। ভগবান শ্রীকৃষ্ণ তাদের দোষ ধরিয়ে দিলেন যে তোমরা মেয়েরা কোনোদিন সাধু সঙ্গ করো না, শিষ্টাচার জানো না, গায়ের কাপড় খুলে স্নান করতে নেই। যমুনা মায়ের কাছে অপরাধী। এটা কি করেছো তোমরা? তো এই অপরাধের জন্য আমি তোমাদের দণ্ড দিলাম, কারণ তোমরা এমনিতে শুনবে না, তাই তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। কিন্তু কানহা, গায়ে বস্ত্র থাকে না, কোনো সময় হয়তো থাকে না, সেটা কার কাছে? তার পতি দেবতার কাছে, তার ভর্তার কাছে। তা আমরাও শ্রীকৃষ্ণের কাছে গায়ে কাপড় নেই, তাতে কি? আমরা তো তোমাকেই চাই।
তা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তো আমাকে যদি প্রাপ্ত হবে আমি বুঝে নিলাম তোমরা আমাকে ভালোবাসো। এখন আপনারা এই জায়গাটা শুনে নেন, আমি যে কারণে এই জায়গাটা এনেছি। কাম বিজয়ী একটি নারীকে ফাঁকা জায়গায় নির্জনে কোনো পুরুষ আর নারী যদি মিলিত হয়, তারা কি একে অপরকে ধৈর্য রাখতে পারে? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না না, এসব কাপড় টাপড় নিয়ে নাও, 1 বৎসর পরে রাসলীলা আসবে, সেদিন আমি তোমাদের ইচ্ছা পূরণ করব, আজকে বাড়ি ফিরে যাও। দেখুন, আর আমরা কি করি, সুযোগ এসে গেছে তো খানা খেয়েলি, তো বাস আমাদের নাম সংযমী হয় না, জিতেন্দ্রিয় হয় না। ভগবান শ্রীকৃষ্ণ কোনদিন রাজা হন না, তার রাজা হওয়ার সুযোগ বারবার। কংস মরে গেল, তা কংসের রাজ্য কে পাবে? শ্রীকৃষ্ণ। কিন্তু তিনি নিলেন না, কংসের বাবাকে, রাবণকে বিনাশ করলেন ত্রেতা যুগে। তার রাবণের সিংহাসনে কে বসলেন? বিভীষণ বসলেন, বসালেন ভগবান, তিনি রাজা। তাহলে এইগুলো ভাবতে হবে, শ্রীকৃষ্ণ নাম কেন এত মধুর, এত ক্রিয়াদায়ক, এত শক্তিশালী, এত মহিমান্বিত। তার নামে বৈরাগ্য আসে, তার নামে কাম দূরীভূত হয়ে যায়, তার নামে অভাব দূরীভূত হবে। এই জন্য শুধু শ্রীকৃষ্ণ বিজয়ী, আর বাকি সব পরাজয়ী। এই জন্য প্রণাম তো তেনাকেই করতে হবে, আর আশীর্বাদ কৃপা তো তাঁর কাছেই নিতে হবে। এই জন্য রাধা রানী সেই শ্রীকৃষ্ণকে বশীভূত করিয়াছেন। এই জন্য তিনি গোবিন্দ মোহিনী। কিসের দ্বারা? নিঃস্বার্থ নিষ্কাম ভাবে সেবা করে। সংসারে এই বস্তু দেওয়ার জন্য স্বয়ং রাধা রানীর কৃপা নিয়ে মহাপ্রভু গৌর হয়ে কলিকালে সেই রাধার মহিমা কীর্তনটা তুমি আগে গাইলে, আজকে এগুলো যারা শুনছে প্রকৃত ভাবে তাদের জীবন তো বদলে যাচ্ছে, অভাব মিটেই যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহাপ্রভু হরিনামের সঙ্গে এই ভাবটা বিতরণ করতে চাইছেন। তোমাদেরও অভাব মিটে যাবে যখন তোমরা এই সেবা ভাব ভেতরে আনতে পারবে। নিতাই গৌর হরি বল। আজ এই পর্যন্ত, আর আবার তো আমরা অপেক্ষায় থাকব, আবার এমন শুভ দিন আসবে, আবার সাধু সঙ্গে কৃষ্ণ কথামৃত অবশ্যই। বন্ধ করে দেবো না? কে বলছে আর একটু হোক। যদি মনে করুন আমি আর ঘড়ির দিকে তাকালাম না, একটু পেরিয়ে গেল, তখন কি হবে? না, আমাকে যদি করতে বলেন আমি কখন বন্ধ করব ঠিক নেই, হবে? তাহলে হরিধ্বনি হোক। নিতাই গৌর বলো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কৃষ্ণ কথা শুনছি, আর শুনছি কিসের দ্বারা রাধারানী বশীভূত করলেন, কিসের দ্বারা নন্দ বাবা জুতো আনতে বলছে। ওই একই জিনিস, শ্রীকৃষ্ণ সেবা। উনি কিভাবে সেবা করেন শ্রীকৃষ্ণের? নন্দ বাবা জুতো আনতে বলছেন আর সেবা করছেন। বলুন, এখানে সেবা কোনটা? বাৎসল্য, প্রেম। প্রেম মানে কি? ভালোবাসা। ছেলের মতো করে ভালোবাসে। এই ছেলের মতো করে ভালোবাসলে শ্রীকৃষ্ণ বশীভূত তার কাছে। কেন বলুন তো? যে প্রণাম করে, শ্রীকৃষ্ণের পুজো করে, কীর্তন করে, স্তুতি করে,
বন্দনা করে, তার চেয়েও বড় যে কৃষ্ণকে পুত্র রূপে ভালোবাসে। নিতাই গৌর হরি বল। রাধে বলো রাধে শ্যাম কি। এখানে একটা ভালো তত্ত্ব উঠে এলো যে শ্রীকৃষ্ণের পিতা হলে কৃষ্ণ খুশি হন, কিন্তু শ্রীকৃষ্ণকে যদি তুমি পিতা বলো শ্রীকৃষ্ণ ততখানি কেন? এখানে তফাৎ কি? কেন ভগবান এটাতে খুশি ওটাতে খুশি নয়? আরে ভগবান কৃষ্ণকে যদি পিতা বলো, তোমার বাবা আছে নাকি? একবার না বললি, একবার হ্যাঁ বললি। বাবা আছে কোথা? না না, ও অন্য চিন্তা করছে যে উনি যখন বলছেন মানে অন্য কিছু হতে। এরা তো শুনে শুনে চালাক হয়েছে না। আপাতত বাবা কোথা, এইটাই। হ্যাঁ, কেন এনাকে বাবা বলা যায়, পিছনের লোককে বলা যায়নি? সবাইকে বলা যায়, বাবাকে বলা যায়, বাবা বলা যায়। বাবা থামেন, আমি দু একটা দিই তবে তো ধরে নেবেন। বাবা, বাবা সাইকেল, বাবা সাইকেল চাই। হ্যাঁ, সকালে স্কুলে যায় সাইকেলে করে, আমিও সাইকেল চাই। কাকে বললো? বাবাকে। যদি তোমাকে বাবা বলে সাইকেল দিবে? বাবা হবে? আরে যা আবদার তো বাবাকে করা যায়, আর বাবা দেয় বলেই তো বাবা, না হলে বলবে বাবা। ও অন্যকে বাবা পাতাবে কিন্তু তোমাকে ছেড়ে দেবে কেন? বাবা দিতে পারে না, ইচ্ছাগুলো পূরণ করতে পারে না, ছোট্ট ছোট্ট ইচ্ছা। তা সেটা কি? বাবা যদি হয়েছ তো ভুগেছ, দিতে দিতে দম বেরিয়ে যাবে। আর যতক্ষণ দেবে না বাবা বাবা করবে, দিয়ে দিলে পালিয়ে যাবে। বাবা ফাঁকা। এই কত কষ্ট করে দিল, এই যেটা চাইছিল দিয়ে দিল, তা দেওয়া মাত্রই পুরুত করে উড়ে গেল। এই বাবা হতে হবে এরকম। আবার একটা বায়না করবে যত বয়স বাড়বে, নূতন নূতন। এবার আর ওই সাইকেল চলবে না, বাবা না হলে আমি যাব না, না হলে আমি স্কুলে যাব না। তাদের সকলের বাচ্চারা, সকল ছেলেরা, আর আমি এমনি যাব না। তখন আবার বাবা, বাবা মিটাচ্ছে, বাবা দিচ্ছে, বাবাকে জড়িয়ে ধরে আছে। হ্যাঁ, আর যদি শ্রীকৃষ্ণ বাবা হয়ে যায় তাহলে শ্রীকৃষ্ণকেই দিতে হবে। হচ্ছে কিনা? জগতের সব মানুষ তো দেহি দেহি করছে। যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, ধনং দেহি, সব ভগবান হাল্লার হয়ে যাচ্ছে, দিয়ে দিয়ে হাল্লার হয়ে যাচ্ছে। তবু কাছে কেউ যখনই দরকার আসে, দরকার মিটে গেলে বাবা হবেন। আর কৃষ্ণজি এখানে সুখ পান, নন্দ বাবাকে বাবা বলে সুখ পান। কেন না? বাবার অধীনে থাকা পুত্রের আনন্দ হয়, সব কিছু সামলে নেন। কোথাও কিছু করে ফেলেছে, বাবা গিয়ে সমাধান করে ছেলেকে নিয়ে চলে আসছে। কে তাহলে তার কোনো ইয়ে নাই, ও বাবা দেখবে। ফ্রি দিতে হবে স্কুলে, ও বাবা, তার কোনো টেনশন নেই। কিন্তু বাবার টেনশনের এই জন্য শ্রীকৃষ্ণ কারো ছেলে হয়ে সুখ পায়, কিন্তু বাবা হয়ে বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়। এই জন্য শ্রীকৃষ্ণ সন্তান হতে চায়, আদর পেতে চায়, সম্মান নয়, ভালোবাসা সব চাইতে দাম বেশি। এটা যদি ভক্ত আমার মা হয়ে যাবে, ভক্ত আমার পিতা হবে, তাহলে কি হবে? আগে আমাকে খাওয়াবে, আর আমাকে ছেড়ে কোথাও যেতে
পারবে না। আর যদি বৌমা হয়ে যায়, ওরা বড় হয়ে গেছে, ওরাই রান্না করে খাবে, আর আমাদের থাকার। আর যতক্ষণ বালক থাকবে মা বাবা কোথাও যেতে পারে না। দেখলেন তো কার জন্য কোন টানে পড়ে থাকে? এর নাম বাৎসল্য প্রেম, এর নাম দামোদর মাস। যেখানে প্রেম ছাড়া শ্রী ভগবান সন্তুষ্ট হবেন না। এখানে কোনো বিধি নাই, দামোদর মাসে কোনো নিয়ম নাই। কেন না? নিয়মের সেবা, এই জন্য নিয়ম সেবা মাস। নিয়মটা বিধি নয়, নিয়ম হচ্ছে সেবা দেওয়া। বলো, জুতোটা নিয়ে আয়। শ্রীকৃষ্ণ ভক্তের আদেশে জুতো আনতে গেলেন। জুতো তো তুলতেই পারে না ওইটুকু ছেলে, সে কি মজা, হ্যাঁ এরকম করে তুলছেন, আর তুলতে পারছেন না, শিশু তো। কখনো সেই জুতোটাকে তুলে কোনোভাবে তুলে বুকে এরকম চেপে ধরেছেন, আবার পড়ে যাচ্ছেন, আবার কোনোভাবে তুলে ভগবান জুতো বইছে। কি আনন্দ জানেন? বাবার আদেশ পালন করলে বাবা নিশ্চয়ই একটা করে না, হ্যাঁ একটু আদর করে, একটু চুম্বন দেয়। এর যে কত দাম যে পায় সেই জানে। হ্যাঁ, বুড়ো হয়ে মরতে যায়, বাবা মায়ের কথা মনে পড়ে। কেন? এই যে ভালোবাসাটা, এটা কোনো সন্তান ভুলতে পারে না। স্বয়ং শ্রীকৃষ্ণ এর মর্যাদা দিয়ে থাকে। এই জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ ভক্তির অধীনে এসে আজ তিনি ভক্তের সেবক হয়ে গেছে। সেবা নেন না, সেবা দেন। স্বয়ং ভগবান পিতার সেবা করছে। কখনো কখনো মা যশোদা भी শ্রীকৃষ্ণকে দিয়ে সেবা করান। কানহা পিড়ি লিয়াও, পিড়ি পিড়ি পিড়া, যেটায় বসে মায়েরা কাজ করে। শ্রীকৃষ্ণ जी के বলছে, कन्हैया मेरा लल्ला, तुम मेरा पीढ़ी ले आओ बैठने के लिए, ले आओ जल्दी। तो সেই পিড়িও অনেক কষ্ট করে ভগবান ছোট্ট ছোট্ট পা ফেলে নিয়ে আসেন। সেই দৃশ্য দেখেন আর দেবতাগণ কাঁদেন গগন মণ্ডল। সত্যব্রত মুনি সেই বাল্য লীলা দেখে বারবার তিনি নিবেদন করেছেন, হে প্রভু আমাকে যদি আবার জন্ম দাও, আমি যেন তোমার বাল্য লীলা কীর্তন করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর আমাকে যদি আপনি কোনদিন দর্শন দেবেন, তাহলে আমাকে ওই গোপাল রূপেই দর্শন দেবেন, কারণ আমি ওই রূপটাই। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। হে ভারী চমৎকার জিনিস কে শ্রীকৃষ্ণ ভক্তের বশীভূত, ভক্তের সেবা করে। যা আমরা এ অনন্ত ব্রহ্মাণ্ডে ঘুরে দেখলে পাওয়া যাবে না। কি পিতা পুত্রকে পালন করলো, আর পুত্র সারা জীবন পিতাকে পালন করলো, করে না? কিন্তু শ্রীকৃষ্ণ করে, ভক্তের পালন করে, সেবা করে, ঋণ শোধ করে। প্রতিটি মুহূর্ত ভক্তের সেবা করে যান ভগবান। এ সংসার বেঈমানি করে, ভগবান শ্রীকৃষ্ণ করে। এক
ফোঁটা চোখের জল কেউ দিলেই শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান তার ঋণ শোধ করে দেন। আর এখন তিনি আস্বাদন করছেন। এই যে নন্দ বাবা, মা যশোদাজি, এনাদের কথা তো বলে শেষ করা যাবে না, আর আমরা ভালো করে বলতে পারবো না, কারণ ওই ত্যাগ আমাদের নাই, ওই ভূমিতে আমরা নাই, ওই প্রেমে আমরা নাই, ওটা আমাদের অনুভবে আসবে না। ভাবতে পারেন এই মানুষের মধ্যে ভগবান, এই ভেবে তিনি নিজের স্তনমণ্ডলকে কেটে দারিদ্র্যের দূরীভূতকারী দোকানদারকে দিয়ে কিছু নৈবেদ্য এনে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। তার ফলস্বরূপ ভগবান সন্তান রূপে বৃন্দাবনে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমরা কি করে কৃষ্ণকে অনুভব করব? জীবনের কোন মূল্যবান জিনিস গোবিন্দকে দিই না, তখনই আমরা একটু দীক্ষা শিক্ষা নেওয়ার ইচ্ছা করি। যখন আমি আর চোখে দেখতে পাই না, স্মৃতিশক্তি হারিয়ে গেছে বৃদ্ধ বেলা, এইবার একটু দীক্ষা, তখন আপনারই তো সেবা করতে হবে। আপনি কি গোবিন্দ সেবা করবেন? রাধে রাধে হরি বল। এই জন্য আমরা খুব ভুল সিদ্ধান্তে অবতীর্ণ হয়ে আছি। আমাদের ভালো মঙ্গল হওয়া খুব কঠিন। একমাত্র উপায় হচ্ছে হরি নাম। নামের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে কৃপা করেন, সেই কৃপাতেই তাকে জানা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরে মুরারে মধু কৈট ভারে, হরে মুরারে মধু কৈট ভারে, বল হরে মুরারে মধু কৈট ভারে, হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, হরিবা গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। মুকুন্দ সৌরে হৃদয় ব্রহ্মানন্দে। গোপাল হাত জোড়ো করে চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করো। আমিও করছি, হাত জোড়ো করো, চোখ বন্ধ করো। আপনারা চোখ বন্ধ করবেন না, ঘুমিয়ে যাবে। গোপালকে বলছি, গোপাল মাঝখানে একবার চোখ খুলে দেখলো বাবা কি করছে।
দেখলো বাবা জপ করছেন, ধ্যান, ভগবানকে স্মরণ করছেন চোখ বন্ধ করে। গোপাল দেখলো এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। নাড়ুর জন্য আমি অপেক্ষায় আছি, এটা করো ওটা করো সেটা করো, কেবলই মেনেই চলছি, কিন্তু নাড়ু আসছে না। তো দেখলো দেবেন হয়তো বাবা শেষে, কম পড়তে পারে, তার চাইতে আগেই যদি হয়ে যায় এটাও পাবো পরেও পাবো। তখন দেখলো গোপাল বাবা চোখ বন্ধ করে আছে, নাড়ু নিলে বাবা টের পাবে না। কিন্তু কেন টের পাবে না? না, যে থালায় করে নাড়ু রেখেছে সেটা গোনা আছে, কিন্তু যেটা ফাঁকে আছে সিঙ্গেল রূপে একটা নাড়ু পড়ে আছে, ওটা যদি মেরে দিই তাহলে বাবা টের পাবে না যে আমি নাড়ু খেয়েছি। ঠিক আছে, বাস বাবা চোখ বন্ধ করে আছে, যে সিঙ্গেল নাড়ু অন্য জায়গায় আছে সেটা খেয়ে নিয়ে, কিন্তু সেটা আদৌ নাড়ু ছিল না। সে তো যে শালগ্রাম শিলা, যে গোলাকার হয় না নাড়ুর মতো, তো বাস সেটাকে নাড়ু, সে তো একবারে চন্দনে মাখা, তুলসী পাতা ফুল দিয়ে চাপা। সে বুঝতে পেরেছে যে আমার লোভ পড়ে যাবে বলে বাবা এরকম চাপা সিস্টেম করেছে, তো আমি ছাড়বো কেন? ফুল টুল সরিয়ে দিয়ে শালগ্রামকে নাড়ু মনে করে টুক করে, কিন্তু যত চাপ দেয় মানে ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু নাড়ু আর গলধকরণ করা যায় যে, মানে কি গিলা তো আনন্দ নয়, যতক্ষণ চিবোবেন জিহ্বার সঙ্গে যুক্ত থাকবে ততক্ষণ বস্তুর স্বাদ থাকবে, আর গিলে নিলে জয় নিতাই, স্টেশন পার হয়ে চলে যাবে। ওরে কি পড়ে রে, আচ্ছা যাই হোক হয়ে গেল, প্রেম সে বলো। তো কি কি খেলো যেন, নাড়ু, নাড়ু। তো এখন মজা হচ্ছে, এটা যে নাড়ু নয় এটা তো তার জানা ছিল না। যেই নিয়ে নিল আর অমনি এখন বের করতেও পারছে না, আর ভেতরে যাচ্ছে না, কি করবে? ঠিক সেই সময় পিতাজি জেগে গেছে, মানে ধ্যান ভেঙে গেছে, ভেঙে গিয়ে বলছে, গোপাল তাহলে তুমি ঠিক আছো? বলে হ্যাঁ। ওই আবার চালু করে দিয়েছে, তো যেরকম চোখ বন্ধ ছিল সেরকম। পিতাজি বলে, বেটা तुम बहुत अच्छा हो कि मेरा बात मान लिया। হ্যাঁ, তুমি কি সুন্দর ছেলে, যা আমার কথা শুনে এতক্ষণ ধ্যান করছো। গোপাল শুধু ভাবছে ধ্যান ঠিক আছে, কিন্তু নাড়ুর কি হবে? সে তো ভেতরেও যাচ্ছে না, আর ফেলতে গেলে তো এখনই ধরা পড়ে যাব, তাই জন্য মুখের মধ্যেই রেখে এই অভিনয় চালিয়ে যাচ্ছে। কিন্তু বাবা এইবার ওং নম বিষ্ণুদেবায় সহস্র সখাক্ষে ওং মধুসূদনা। হে ভগবান, আমি কার আরতি করছি? আমার ভগবান কোথা? কি সর্বনাশ, আজ কি অপরাধ করলাম? ভগবান কি কোথায় চলে গেলেন নাকি? আরে যশোদা, যশোদা, কি হয়েছে প্রভু? কি হয়েছে? কিছু লাগবে? আরে লাগবে তো অনেক কিছু, কিন্তু যার লাগবে সে তো নাই। বলে কে নাই? কৃষ্ণ তো বসে আছে। বলে কৃষ্ণের কথা বলছি না, আমি বলছি আমার শালগ্রাম শিলা গেল কোথায়? গোপাল দেখলো তাহলে ওইটাই ঠাকুর, ওটা নাড়ু নয়। তো মা বাবাই যখন খোঁজ করছে, ফুল টুল সরাচ্ছে, সিংহাসন সরিয়ে দেখছে যে প্রভু নেবে গেলেন কিনা, গোবিন্দ তখন সুর করে, কারণ ওই যাকে খুঁজছে সে তো এইখানে, কিন্তু ধরা পড়ে গেলে মার খাবে, তাই তিনি বিপদ দেখে ওই জায়গা স্থান ত্যাগ করে চলে যাচ্ছে। চলে গেলেন,
আড়ালে গিয়ে চেষ্টা করছে, এ নাড়ুর স্বভাব বোধ হয় শক্ত, একটু আড়ালে চাপ দিতে হয়। এই খাওয়ার চেষ্টা করছে কিন্তু খেতে পাচ্ছেন না। এদিকে যশোদা মা কিন্তু ছেলের স্বভাব জানে। সে বলছে তোমার মানে এই শালগ্রাম শিলা এর যে হরণকারী কে, মানে কিডন্যাপ যে করেছে, আমি তাকে চিনি। বলে কার কথা বলছো? ওই যাকে নিয়ে সকাল থেকে বসে আছো, ও কি বসার লোক? তুমি কি করে তাকে বসিয়ে রেখেছো? বলে তাতে কি, ও তো ভালোই বসেছিল। বলে ওই বসে বসে কাজ করেছে। তুমি নাড়ু কখন দেবে তার ধৈর্য নেই, সে নাড়ু মনে করে নিশ্চয়ই খেয়ে ফেলেছে। আরে কি মুশকিল, একদিকে আমার ভগবান আর একদিকে পাথর, খেয়ে ফেললেও তো বাঁচবে না। কি সর্বনাশ! গোপাল গোপাল, সে এক জায়গায় খালি বের করতেও পারে না, ঢুকাতেও পারে না। সে ভাবছে এইবার তো বিপদ আসছে, কি করা যাবে? বাস, মা এসে ধরে ফেলেছে। গোপাল, তুমি লাড্ডু খেয়েছো? লাড্ডু খেয়েছো? সে তখন মানে কি বলবো, এই পাশ উঁচু। নন্দ বাবা ধরে ফেলেছে, গোপাল এইখানেই আছে, আমার ভগবান এইখানেই আছে, এইবার ধরে এনে বের কর। বলে আমি কি বের করবো, আমার তো কিছু নাই। তখন দেখে এই পাশের গাল ফুলে আছে, লজেন্স খেলে যেরকম হয়, যে গালে রাখবি সেই ফুলে যাবে। কি দিয়ে ফুলা কমানো হয়? বলো। হ্যাঁ, তাই এদিকে তো বাবা তখন বলছি, তুই শালগ্রাম শিলাকে মুখের মধ্যে পুরে নিয়েছিস। ওরে অনর্থের ডাক ছেলে, তোর জন্য আজ আমার ভগবান উপসে থাকলো, তোর জন্য আমার ভগবান হারিয়ে গেল। ঠাই করে লাগিয়ে দিয়েছে, গালে মেরে দিয়েছে যেদিকে ফুলে আছে। ও তো বের করবে না, বের করতে হবে বলে কি করেছে, চুপ করে মেরে দিয়েছে। যা মেরে দিয়েছে, শালগ্রাম শিলা এধারে চলে আসে। হ্যাঁ, তো বের করছে না। এধারে মারলে এধারে আসে, এধারে মারলে এধারে আসে। শেষকালে পিতা নন্দ দুই ধারে যা দিয়েছে, সে পুচ করে বেরিয়ে পড়েছে। ভগবান শালগ্রামকে দেখে নন্দ বাবা এরকম বলছে, তুমি কি দুর্গা পূজা করেছো, কি শিবের পূজা করে এই পুত্র পেলে? ভগবানকে মুখের মধ্যে ভাবতেও পারিনি আমি। মা যশোদা বলি, দেখো তার বিচার করো না, সে বাচ্চা ছেলে, হ্যাঁ, সে করে ফেলেছে, তুমি কি করবে? এখন যা হওয়ার হয়েছে, তুমি ওকে অভিষেক করে, ভগবান শালগ্রাম শিলাকে অভিষেক করো, আর ব্রাহ্মণ ট্রাহ্মণ ডেকে একটা মহোৎসব দিয়ে দাও। ভগবান সন্তুষ্ট হয়ে যাবে, অপরাধ ক্ষমা করে দেবে, আবার আমাদের গোপাল ভালো থাকবে। তাই গৌর ব্রহ্মানন্দে। সেই নন্দ বাবা বহু ব্রাহ্মণ বৈষ্ণবদের আমন্ত্রণ করলেন, এরকম মহোৎসবের আয়োজন করা হলো, প্রসাদের ব্যবস্থা হলো, যাতে ভগবান প্রসন্ন হয়ে যায়, যাতে অপরাধ না নেয় সংসারের, আর গোপালের যেন কোনো অমঙ্গল না। শেষ কথাটা বলেই শেষ করি, সেটা কি, এখন শিব নারদাদি এনারা তো ভগবানের প্রিয়জন। তা একদিন বলছেন, প্রভু লীলায় আপনি শালগ্রাম শিলা খেয়ে নিলেন, এটা কেন করলেন? তো ভগবান কৃষ্ণ বলে, তোমরা আমাকে কি নামে ডাকো? আমি কে? আমি যদি আদি পুরুষ হই, সকল কারণের কারণ হই, তাহলে শালগ্রাম শিলা আমার ভেতরে থাকবে না বাইরে থাকবে? আরে আমি তো আদি, অনাদির আদি, আমার থেকেই তো শালগ্রাম শিলা তৈরি হয়েছে। তা সেই শালগ্রাম শিলা আদিতে থাকবে না তোমাতে থাকবে, দ্বিতীয়তে থাকবে? সেই একই তৈ হে জনমী পুনঃ পাথরও আমি, ফুলও আমি, জলও আমি, আকাশও আমি। তা যখন লয় প্রাপ্ত হবে, কোথায় যাবে? সব তো আমাতেই। নিতাই।